পরিষদ, সরকার সবাইকে পদত্যাগ করতে হবে। জাতিবাদী শাসন ব্যবস্থা এটাকে বিলোপ করতে হবে। সংলাপ প্রত্যাখ্যান করে এক দফা, সরকার পতনে আজ থেকে অসহযোগ আন্দোলন। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। সরকারের দেয়া সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে লাখো মানুষের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। আজ থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চলবে বলেও ঘোষণা দেয়া হয় এই সমাবেশে। গতকাল সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের গণভবনে তার সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। আমি আবারও বলছি, আন্দোলনকারীরা চাইলে আমি এখনও আলোচনায় রাজি। তারা যে কোনো সময় গণভবনে আসতে পারে, দরকার হলে তারা তাদের অভিভাবকদের নিয়েও আসতে পারে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে আনুষ্ঠানিকভাবে বিকাল 5:30টায় সমন্বয়ক নাহিদ ইসলাম মাইকে সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। এই দাবিতে আগামীকাল অর্থাৎ আজ রবিবার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চলবে। এই আন্দোলন সরকারের পতন না হওয়া পর্যন্ত চলমান থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, এ সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে। আপনারা সরকারকে সমর্থন না দিয়ে জনগণকে সমর্থন দিন। সারা দেশে ছাত্র নাগরিকদের আন্দোলনে হামলা ও খুনের প্রতিবাদে গতকাল পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এই কর্মসূচিতে অংশ নেন চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, রাজনীতিক, নাট্য ব্যক্তিত্ব, শিল্পী সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিকেল 3টায় পূর্ব নির্ধারিত এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা 12টা থেকেই শহীদ মিনার চত্বরে উপস্থিত হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিকেল 3টায় জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীয় শহীদ মিনার সহ তার আশেপাশের এলাকা। দোয়েল চত্বর থেকে পলাশী মোড়, শহীদ মিনার থেকে বেগম বদরুন্নেসা কলেজ মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের সড়ক পর্যন্ত অবস্থান নেয় ছাত্র জনতা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, বঙ্গবন্ধু টাওয়ারের সামনে, শেখ রাসেল টাওয়ারের সামনে সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ছিল আন্দোলনকারীদের সরব উপস্থিতি। এই আন্দোলন ছড়িয়ে যায় চানখারপুল, বকশীবাজার মোড় সহ আশেপাশের এলাকাতেও।